আসসালামু আলাইকুম। তো নুপা আজকে নতুন একটা রেসিপি তৈরি করবে। এটা হলো সজনা পাতা, পুঁই শাক আর কি দিয়ে জানি একটা রেসিপি তৈরি করবে, পেলকা। এই দেখেন সজনা গাছ, এই সজনা পাতা। তবে যেটা দেশি সজনা গাছ আছে সেই গাছের পাতা নেবেন, না হলে পেলকা হবে না। আর রায়খঞ্জন সজনা একটা আছে যেটা 12 মাস ধরে, ওই সজনাটার পাতা নিলে কিন্তু তিতা করবে, এইটা তিতা করবে না। এই পাতাটা নেবেন, এই যে দেশি, যেটা বছরে একবার ধরে সজনা, ওই গাছের পাতা। তো চলুন তাহলে আমরা পাতা নিয়ে এই যে আপুরা পেলকার জন্য কচু তুলতেছি, তাই আমি জ্বালাগুলো নেব। একদম মাঝের পাতাগুলো, মাঝখানে কচু গাছের মাঝখানে পাতাগুলো নেব। এই যে আপুরা, আমি তো এখানে সজনা পাতা বেছে নিয়েছি, এই যে পুঁই শাক পাতাও নেওয়া হয়েছে। এগুলো আমি ছোটো ছোটো করে কাটবো এবং ধুয়ে নেব। এর ফাঁকে আমি চুলা ধরে দিচ্ছি। এখন এখানে পানিটা বলক দেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে এই পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই ফাঁকে আমি আমার হাতের কাজগুলো সেরে নিব, যেমন এই যে সজনা পাতা এবং কচু পাতাটা কেটে নিব। কেটে নিয়ে একবারে ধলাই করে আমি আসতেছি। এটা রান্না করতে তেমন কিছু না, কাঁচামরিচ, আদা রসুন বাটার লাগে, আর হলো আপনার খাবার সোডাটা লাগবে। এটা যে কোনো মুদির দোকানে গেলেই আপনারা বললেই দিয়ে দেবে খাবার সোডাটা। এই যে পুঁই শাক পাতাগুলো আমি এখন কেটে নেব। কেটে বলতে মাঝখানে শুধু একটা পিস করে নেব। এবং কচু পাতাগুলো তাই করব। এগুলো খাবার সোডা পড়লে একদম নেতা যাবে। যাই হোক, আমার কাটে নেওয়া শেষ।
তারপরে এটা ধুয়ে নেওয়া হয়ে গেল। আমি এখন কচু শাকগুলো ধুয়ে নেব। আর একবার কচু শাকগুলো আমি ধুয়ে নেব। এই যে আপুরা, এই পানির মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন। এখানে কাঁচা মরিচটা দিবেন, গুঁড়া মরিচটা দেওয়ার দরকার নেই, তাহলে আপনার কালারটা ঠিক থাকে। এই যে কাঁচা মরিচগুলো আমি কেটে দিচ্ছি। এই যে এখানে বলক দিয়ে দিছে। পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন বা স্বাদ মতো দিয়ে দিবেন। এই যে এখন আমি এটাতে দিয়ে দিব এই সজনে পাতাটা। এখানে কোনো হলুদ দিব না। তারপরে দিয়ে দিলাম পুঁইশাক পাতা, এরপরে দিব এই যে কচু শাকটা। দিয়ে আমি এটা ঢেকে দিলাম। যখন এটা বলক পারবে তখন খাবার সোডাটা দিয়ে দিব। এখন ভালোভাবে জাল দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি বলক আসে। এখন জালটা এখন আপনার কড়াই দিতে হবে, হাই দিতে হবে। এই যে পরে এখানে 1 চামচ পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিলাম। পেলকার কালার চলে আসছে, এখন শুধু সিদ্ধ হওয়ার কাজ। এইটা রান্না করতে কোনো তেল লাগে না, তেল দিতেও হয় না বা এক্সট্রা কোনো বাগারের দরকার নেই, এইভাবেই হবে।
এখন সমান পরিমাণে জাল লাগবে। এই যে আপনার সুন্দর সবুজ একটা কালার আসছে, এই দেখছেন সব মিশে গেছে। আরেকটু যে যেরকম খাবে পাতলা পরিমাণটা, কিন্তু আরেকটু ঘন করবো। এই যে খুব সুন্দর সবুজ কালার, তেল ছাড়া তরকারি, পেলকা শলকা। এখানে আলু ভাতের সঙ্গে আলু ভর্তার পেলকা থাকলে বাস, আর কিছু লাগে না। শুকনো ভর্তা চলে এটাতে। এখন এই নাড়তে নাড়তে যতটুকু আটা পর্যন্ত রাখবো। তারপরে যারা কষ্ট করে ভিডিওটি আমাদের এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে আমরা অল্প দিনের মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া এই পর্যন্ত আসা সম্ভব না। আশা করি আপনারা আরও ভালোবাসা দিবেন, আর আমি এমন করে নতুন নতুন একটি করে সুন্দর করে আমাদের চ্যানেলে রান্না দেব। আর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তারপরে আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সুন্দর একটা ফ্লেভার আসছে, তাই না? গ্রাম